ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি কোনোদিন পাঠশালায় যেতেন বটে, কি এত গল্প করতেন ওখানে গিয়ে, আর এত সুন্দর গল্প বলতে পারতেন। বসে গল্প শুনতো, তখন ওইখানেতে পাঠশালার পণ্ডিত বললেন, গদাই তোকে আর আসতে হবে না, কারণ একই পাঠশালায় দুটো পণ্ডিত থাকলে কি করে হয়, তুই বরং অন্য জায়গায় খেলা কর। গদাই খুব খুশি হয়ে ও পাশেই একটা আম বাগান ছিল, ওখানে গিয়ে খেলতে লাগলো। কিন্তু জ্ঞানের অভাব হলো না। সেই জ্ঞান কোত্থেকে এলো? নিজের ভেতর থেকে। একটু বই পড়লেন না। তার জন্যে শিক্ষিত লোকেরা এসে তোকে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসে বলছেন, তা কি করে হবে? কোনো বই না পড়ে জ্ঞান হয়ে গেল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাবতেই পারছেন না যে ভেতর থেকে যে জ্ঞান হয়। তখনকার দিনে বিখ্যাত জ্ঞানী এবং পণ্ডিত বক্তা, একেবারে সারা পৃথিবী তার কথা মানত, দারুণ বক্তা ছিলেন তিনি। তো কেশবচন্দ্র সেন তিনি ঠাকুরের কাছে এসে একেবারে হাত জোড় করে তার কাছে বসলেন। কেশবের ওই জ্ঞান, ওই বক্তৃতা আর কিছুই, তখন সবাই বলতো, ওয়েন কেশব স্পিক্স ওয়ার্ল্ড লিসন্স। কেশব যখন কথা বলে সবাই শোনে। পরবর্তীকালে কথা হলো, ওয়েন শ্রীরামকৃষ্ণ স্পিক্স কেশব লিসন্স। এখন এইটাই হচ্ছে, যখন সরাট তিনি হচ্ছেন ভেতর থেকে জ্ঞান, শাস্ত্রে বলে দিল, আর কোনো প্রমাণ যদি না থাকে, তাই এই অবতাররা আসেন।